কার তো আবার একবার একটা লাইভে এলাম। এই ভিডিওটা দেখাবো আপনাদেরকে এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রথম থেকেই বলেছি যে সকাল থেকে আজকার কুয়াশাচ্ছন্ন সুন্দরবন উপকূলবর্তী এলাকায়। তো সেক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে সড়কে, জাতীয় সড়কে দেখিয়েছিলাম, সেখানে কিন্তু একেবারে গাড়ি দেখতে পাচ্ছিল না, লাইট জ্বালিয়ে যাচ্ছিল। তারপরে এখনো কিন্তু সেই যত বেলা বাড়ছে তারপরেও কুয়াশা কিন্তু এখনো কাটেনি। কারণ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার চেনাই নদীর পাশে। দেখুন এখনো যে ভটভটি যাচ্ছে, আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই, কিন্তু ভটভটিটাকে দেখানো যাচ্ছে না, এতটাই কুয়াশা। সকাল থেকে কুয়াশাটা যেভাবে পড়েছে, আমার মনে হয় এবছরের সেরা কুয়াশা। এখনো পর্যন্ত রোদ অর্থাৎ সূর্যদেব উঠে পড়লো, কিন্তু তার পাশাপাশি এতটাই দূরে দেখা যাচ্ছে না যেভাবে কুয়াশা পড়েছে। আমরা সকালবেলা বলেছিলাম যে এই সুন্দরবন বিচ্ছিন্ন দ্বীপে যেখানে নৌকোপথে যাতায়াত করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কিন্তু হবে। কারণ এই নৌকোতে যাতায়াত করার সময় দেখবেন কুয়াশাতে কিছুই দেখা যাবে না। কারণ দূরে আমি এখনো পর্যন্ত যে ভটভটির আওয়াজটা পাচ্ছি, সেই ভটভটিটা কোথায় কোন জায়গা দিয়ে যাচ্ছে সেটা কিন্তু যদি আমি নদীর দিকে ঘোরাতে বলি, নদীর দিকে ঘুরিয়ে কিন্তু এখনো আপনি দেখতে পাবেন না, কারণ এতটাই কুয়াশা রয়েছে। ওপারে যে কোন দ্বীপ রয়েছে সেটা কিন্তু আপনি, বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে কিন্তু আপনি দেখতে পাবেন না, কিন্তু ওপারে মৌসুমী দ্বীপ, মৌসুমী আইল্যান্ড। তো এই চেনাই নদীর এই জায়গাটায় একটা গুরুত্বপূর্ণ, কারণ এই নদীবাঁধের একটা রাস্তা আমরা, এই নদীবাঁধটা আমরা এর আগে দেখিয়েছিলাম, একাধিকবার বলেছিলাম, বিশেষ করে এই দেবনগর দক্ষিণ এখানে যখনই আসি আমরা বারে বারে এই নদীবাঁধটা দেখাই। কারণ যখন প্রাকৃতিক দুর্যোগ আসে এখান থেকে বিভিন্ন সময়ে জল ঢুকে এই এলাকা প্লাবিত হয়েছিল, এখানকার মানুষ অভিযোগও করেছিল। তো সেক্ষেত্রে নদীবাঁধের কিন্তু সেই যে গুণগত মান, যেসব নদীবাঁধে যে কাজগুলো হয় তার অবস্থা কিন্তু বর্তমানে এই অবস্থা রয়েছে। যেহেতু আর এই সময় যদিও নদীর জল হয়তো অনেকটা বেড়ে উঠবে না বা ফেলে ফুপে উঠবে না, হলেও যেহেতু কিছুদিন পরে আবার সেই প্রাকৃতিক দুর্যোগ, যেটা সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করে থাকেন, নদীর পাশাপাশি যারা বসবাস করে থাকেন, তাদের কিন্তু চিরকালই এই মোকাবেলা করতে হয়। তবে ইদানিংকালে জলবায়ু পরিবর্তনের ফলে কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে যে দুর্যোগের ঘটা কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে। কারণ ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশ রয়েছে সেখানে তো যুদ্ধ চলছে, তো তার যে কতটা এফেক্ট হতে পারে। কারণ শুধু যে যুদ্ধ চলছে মানে এই নয় যে যুদ্ধের বোম যেখানে পড়ছে, যেখানে গুলিগোলা হচ্ছে, কোথাও কম্পন, কোথাও আরো অন্য কিছু ঘটবে। কারণ এগুলো কিন্তু প্রাকৃতিক দুর্যোগের আর একটা উৎস, আর একটা কারণ হয়ে দাঁড়ায়। কারণ আপনি যখনই ধরিত্রীর বুকে কোনো আঘাত করবেন, নিউটনের সূত্র কি বলছে, ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া, অর্থাৎ আপনি একটা কাউকে ধাক্কা দিলে সেটা কিন্তু ঘুরে আপনাকে ধাক্কা দেবে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে এত কিছু ঘটনা, এত কিছু হচ্ছে, তাতেও কিন্তু এক সময় এর প্রভাব পড়বে, দুর্যোগ কিন্তু আসবে। সেই দুর্যোগের মোকাবেলা আমাদের সুন্দরবনবাসী করে থাকেন বা এই প্রশাসনিক কর্মকর্তা থেকে সবাই করে থাকেন, কিন্তু এইগুলোকে একটু পাকাভুক্ত না করলে কি হবে, আগামী দিনে হয়তো দেখা যাবে এইরকম একটা পরিস্থিতিতে এই নদীবাঁধগুলো থাকবে না। তো সেক্ষেত্রে প্রশাসনের মনে হয় নজর দেওয়া উচিত। এগুলো যারা দায়িত্বে আছেন বা যারা সেচ দপ্তরে দায়িত্বে আছেন তাদের প্রত্যেকেই নজর দেওয়া উচিত, যাতে করে এই সময় যদি করে, আমার মনে হয় এই বাঁধগুলো পাকাভুক্ত হলে আগামী দিনে ওই যে বর্ষার সময় না কাজ করে ঠিক এই সময়টা করলে তাতে কাজগুলো ভালো হবে, এবং সেক্ষেত্রে অনেকটা মজবুত হবে, এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে তাদের। কারণ এই বেশিরভাগ কি তো কৃষক, আপনারা সবাই জানেন, এখানে চাষবাস ছাড়া আর কিছুই নেই। তো চাষবাস যারা করেন তাদের ক্ষেত্রে অনেকটাই এই নদীবাঁধগুলো তাদের কাছে যেন একটা আতঙ্ক হয়ে দাঁড়ায়। তো যাই হোক না কেন, এই কুয়াশা প্লাস নদীবাঁধ দুটো মিলিয়ে আজকের বলা, পাশাপাশি একজনকে পেলাম, তার সঙ্গে তো কথা হবে। এই নদীবাঁধের পাইলেনগুলো দেখেছেন, দেখতে পাচ্ছেন, এই সব আগালি বাঁশ দিয়ে কি কাজ এই নদীর জল আটকানো যায়? আপনারাই কমেন্ট করে বলেন। আমরা লাইভটা হয়তো সরাসরি দেখাচ্ছি যে এই চেনাই নদীর যে নদীবাঁধটা হয়তো একটা রিং বাঁধ দিয়েছে ছোট করে, যেখানে খুব বেশি জল ঢুকেছিল এক সময়, এই এলাকায় প্লাবিত হয়ে গেছিল, এলাকার মানুষ জর্জরিত হয়ে গেছিল। তো এইরকম একটা পাইলেন, যে পাইলেনগুলো দেখাচ্ছি, আমি দেখাতে বলবো, ক্যামেরা ধরে রেখেছেন যিনি, ওনার সঙ্গে তো কথা হবে। তো এইভাবে নদীবাঁধ আর এইভাবে পাইলেন আর এইভাবে এই নদীর জল আটকানো। তো দুর্যোগের ঘটা এলে তো এলাকার মানুষ তারা আতঙ্কিত থাকে। তবে কবে এগুলো একটু সুন্দর এবং পাকাভুক্ত হয় সেটা নিয়ে নিশ্চয়ই আপনারা মতামত দেবেন, এবং সেক্ষেত্রে আমরা আশা করব যে এই সুন্দরবনকে বাঁচাতে গেলে, যেহেতু সুন্দরবনের মানুষজন দুর্দশার, তাদের আর দুঃখ নেই, কারণ তাদের তো বারে বারে এইসব নদী জল ঢুকে গিয়ে চাষবাসের ক্ষয়ক্ষতি, একাধিক বন্যা সবই তো পেয়ে গেছে তারা। তারপরে যদি ঠিকঠাক করে এখনো পর্যন্ত নজর না কেউ কাড়ে, তাহলে কিন্তু সমস্যায় কিন্তু সবাইকে ভুগতে হবে।
শুধু আপনি নয়, এখানে যদি উৎপাদন না হয়, আমার এলাকায় আপনি ভাবছেন যে বাড়িতে বসে রয়েছি, চাল তো পেয়ে যাচ্ছি, খাবো কি, কিন্তু এরা যদি না উৎপাদন করে আমরা খাবো কি? এই সমস্যাগুলো আসবে। তো এগুলো মাথায় রাখতে হবে। তবে যাই হোক, একজনকে পেয়েছি, আমি তার সঙ্গে একটু কথা বলে নিই। তো দাদা, আপনার এই এলাকায় বাড়ি, আর এই এলাকায় আপনারা বসবাস করে আছেন। আমরা জানি যে এই এলাকায় একাধিক প্রান্তিক চাষি থেকে শুরু করে, আর সকাল থেকে তো আকাশ কুয়াশাচ্ছন্ন, সেটা তো আপনি বুঝতে পারছেন। তো সব মিলিয়ে এই যে নদীবাঁধের হাল, চেনাই নদীর হাল, এটা কি বলবেন? শুভ সকাল সবাইকে। আজকের এই যে বেহাল অবস্থা নদী বাঁধের, এই যে আপনি দেখাচ্ছেন, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে মানুষের বা প্রশাসনের যদি এই চ্যানেলের মাধ্যমে চোখ না খুলে সাধারণ মানুষের নিরাপত্তার কোথায় অবস্থান আপনি অলরেডি দেখতে পাচ্ছেন, যে এই নদী বাঁধের অবস্থা ভয়াবহ বলে একটা পরিবার থাকতে পারছে না, সব কিছু ছেড়ে দিয়ে, এমনকি তার নিজের মন্দির ছেড়ে দিয়ে সে অন্য কোথাও বাস করছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি, সেখানে পৃথিবী উষ্ণায়ন বাড়ছে, দুর্যোগ বাড়বে, আগামী দিনে সব কিছু হবে, কিন্তু তার মধ্য দিয়েও মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। সেখানে আমরা কি দেখছি, যে এই নদী বাঁধ সবসময় প্রত্যেকটা বছর দুর্যোগে ভাঙে, আবার গড়া হয়। এই ভাঙা গড়া খেলা যাতে বন্ধ হয়, কেন অলরেডি শাসক দল তো চাইবে যে তার এখানে ভাঙুক, আবার গড়া হোক, আবার ভাঙুক, আবার গড়া হোক, কারণ যত ভাঙবে, যত গড়া হবে, তাহলে তার কাটমানিটা সে তার ঠিক বুঝে নেবে। কিন্তু আমরা চাইছি না কাটমানির, আমরা চাইছি মানুষের স্বার্থে যাতে একদম কংক্রিটের বাঁধ হয় এবং মানুষ এই দুর্যোগে মোকাবেলা করতে পারে। না হলে এই দেবনগরের এই দক্ষিণ পাড়া, এই কর্নার, আগামী দিনে এই 2026-এ যে দুর্যোগ আছে, তাতে মনে হয় এই মানুষগুলো এই ভিটাবাড়ি ছেড়ে অন্য কোথাও বাস করতে হবে। এবং প্রশাসনের কাছে অনুরোধ, বিশেষ করে সেচ দপ্তরের কাছে অনুরোধ, আপনারা এই বাঁধটা যাতে কংক্রিটের বাঁধ হয়, আর ভাঙাগড়ায় খেলায় না মেতে, আপনাদের কাটমানির কথা না ভেবে, সাধারণ মানুষের কথা ভেবে যদি আপনারা এই বাঁধটাকে কংক্রিটভাবে করেন, এবং যাদের জায়গা গেছে তারা যদি ক্ষতিপূরণ পায়, সেইটুকু অনুরোধ রাখবো সেচ দপ্তরের কাছে। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপ সামন্ত, মথুরাপুর সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি, বিজেপি পার্টির। তো বুঝতেই পারলেন যে উনি উনার কথা বলেছেন, ওনার কথার যুক্তি রয়েছে। তো এখনো ধীরে ধীরে কুয়াশা কাটছে। তো আমি নদীবাঁধটা, যেহেতু নদীবাঁধের উপরে বলেছিলাম যে সকাল সকাল খবরটা দেখিয়েছিলাম, যে এই এলাকা থেকে এই নদীতে, বিশেষ করে এই নামখানার এই নদীগুলোতে বিচ্ছিন্ন দ্বীপগুলো যেতে, যেমন মৌসুমী আইল্যান্ড, ওই এবার দেখা যাচ্ছে একটু দূরে, রোদটা ওঠার পরেই। তো এখন সেই পরিস্থিতিটা দেখালাম, কারণ কুয়াশা যখন হয় তখন একে অপরকে দেখতে পায় না। আর তার পাশাপাশি একটু নদীবাঁধ দেখিয়ে দিলাম, কারণ এই নদীবাঁধের যে বল্লি বা এই যে বাঁশের আগালি দেওয়া হয়েছে, একেবারে নিম্নমানের বাঁশ দেওয়ার ফলে এই পরিস্থিতি হয়েছে। তো আগামী দিনে এই নদী বাঁধকে যদি ঠিকঠাক রাখতে হয়, প্রত্যেকেই সহযোগিতা করতে হবে, কারণ নদী বাঁধের সমস্যাটা দীর্ঘদিন ধরে রয়েছে। আর যেহেতু সুন্দরবনের চারদিকে নদী নালা আর সমুদ্র, এই নিয়েই তো সুন্দরবন, বাদাবন, এইসব নিয়ে। কিন্তু সুন্দরবনের এই প্রাকৃতিক দুর্যোগ এলে এখানকার যে সমস্ত মানুষ বসবাস করে থাকেন, তারা কিন্তু একাধিক এই বন্যার শিকার হয়েছে, ঝড়ের শিকার হয়েছে, সবকিছুই তারা মাথা পেতে নিয়েছে। আবার পুনরায় দাঁড়াতে গিয়ে তাদের সময় লাগে, দীর্ঘ সময় লাগে। এই নদী বাঁধকে আবার ঠিকঠাক করার পরে তারা যখন আবার পুনরায় বসতবাড়ি গড়ে তুলে, সেগুলো আবার নতুন করে করতে হয়, যার ফলে নতুন গড়া, এই ভাঙা গড়ার খেলা চলবে। কিন্তু সেক্ষেত্রেও তবু মানতে হবে যে প্রাকৃতিক দুর্যোগকে, কারণ প্রাকৃতিক দুর্যোগ কারো কথাই শুনবে না। আপনি বাড়িতে বসে থাকুন আর যেখানেই থাকুক, সেখানে কিন্তু দুর্যোগ এলেই আপনাকে প্রতিরোধ না করতে পারলেও আপনাকে সাবধান সতর্ক থাকতে হয়। তো সেক্ষেত্রে বলবো যে এইরকম পরিস্থিতি যেটা দেখালাম সকাল সকাল। তো সবাই ভালো থাকবেন। এইরকম ভিডিওগুলো আমরা তুলে ধরি, নিশ্চয়ই আপনাদের কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর এই বিচ্ছিন্ন দ্বীপটা দেখতে পাচ্ছেন দূরে, ওই বিচ্ছিন্ন দ্বীপ, আর এটাই চেনাই নদী। এই নদী চলে গেছে বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরে গিয়ে মিশে গেছে। তো এখানকার গ্রামীণ পরিবেশ, একদম ঠান্ডা পরিবেশ, দেখে বুঝতেই পারলেন। তো চোখ রাখুন, দেখতে থাকুন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। সবাই ভালো থাকবেন।